আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 10 আদর্শ গ্যাসে একটা বিখ্যাত টাইপের ম্যাথ সবাই করেছি, যেটা হ্রদের ম্যাথ নামে পরিচিত, যেখানে মূলত আমাদেরকে হ্রদের গভীরতা বের করতে হয়। তো আজকের ক্লাসে আমরা হ্রদের গভীরতা নির্ণয় করাই শিখব, কিন্তু আজকের ক্লাসটা একটু স্পেশাল হবে, আমরা শর্টকাট নিয়ম শিখব। তো অনেক সময় এমন হবে যে সিকিউতে না, হয়তো এমসিকিউতে হ্রদের ম্যাথ এসেছে, হয়তো বা অ্যাডমিশনের এমন কোনো এক্সাম এসেছে যেখানে ক্যালকুলেটর আমি ইউজ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা কিভাবে হ্রদের গভীরতা নির্ণয় করতে পারি। তো এখানে মূলত দুইটা ট্রিক আমি আপনাদেরকে শেখাবো। তো প্রথম ট্রিকটা হচ্ছে, এইটা যদি একটা হ্রদের তলদেশ হয় আর এইটা যদি একটা হ্রদের পৃষ্ঠ হয়, তাহলে আমাদেরকে সাধারণত একটা প্রশ্ন এরকম ভাবে করা হয় যে তলদেশ থেকে পৃষ্ঠে একটা বায়ু বুদবুদ অথবা বেলুন উঠে আসছে, যার কারণে এর আয়তন দ্বিগুণ, 3 গুণ বা 4 গুণ হয়েছে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের প্রথম ট্রিক, যেখানে আমাদেরকে বলা হয়েছে যে তলদেশ থেকে পৃষ্ঠে একটা বায়ু বুদবুদ এসেছে এবং এর আয়তন n গুণ হয়েছে। কত গুণ হয়েছে? n গুণ। তো সেই ক্ষেত্রে হ্রদের গভীরতা বের করার জন্য আমাদের ডিরেক্ট সূত্র আছে একটা। সূত্রটা হচ্ছে n-1 ইন্টু P2 ডিভাইডেড বাই ρg। তো যদি প্রশ্নে বলা থাকে 2 গুণ বা 3 গুণ হয়েছে, আমি n এর জায়গায় 2 বা 3 বসায় দেব। আর P2 মানে আমরা জানি হ্রদের পৃষ্ঠের চাপ, যার মান আমরা জানি 101,325 প্যাসকেল। রো মানে আমরা জানি পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, আর জি মানে অভিকর্ষ স্তর 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন মজার ব্যাপার হচ্ছে, ক্যালকুলেটর থাকলে আমি শর্টকাটে এই সূত্র বসায় অঙ্কটা করে ফেলবো, আর যদি ক্যালকুলেটর না থাকে তাহলে তো এই ডিজিটগুলো আসলে ক্যালকুলেটর ছাড়া হ্যান্ড ক্যালকুলেশনে করা যায় না, একটু কঠিন। তো সেই ক্ষেত্রে এই শর্টকাট ট্রিকেরও একটা শর্টকাট আমি আপনাদেরকে বলে দিচ্ছি। শর্টকাট ট্রিকের শর্টকাটটা হচ্ছে এরকম, আমরা বায়ুমণ্ডলীয় চাপ এক্স্যাক্ট মান 10, 13, 25 প্যাসকেল পড়লেও আমরা কিন্তু 10⁵ প্যাসকেলও পড়তে পারি, তাই না? আমাদের অনেক সময় প্রশ্ন বলা থাকে যে 10⁵ প্যাসকেল ধরে নাও। আর পানির ঘনত্ব হচ্ছে 1000 মানে 10 কিউব। আর অভিকর্ষ স্তরণকে আমি 9.8 না ধরে 10 ধরলাম। আমি ধরতেই পারি, হ্যান্ড ক্যালকুলেশনে সবকিছু করাই জায়েজ, কারণ অপশন এক্স্যাক্ট অ্যান্সার না মিললেও আশেপাশের অ্যান্সার দেখে কিন্তু আমি পেরে যাব। তো এখানে নিচে আছে 4টা 10, উপর আছে 5টা 10, কাটাকাটি করে দিই, তাহলে আমার অ্যান্সার আসতেছে n-1 ইন্টু 10। তার মানে কত সহজ একটা সূত্র। আমাকে যদি বলা হয় হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠে আয়তন 2 গুণ হয়েছে, তখন আমার হ্রদের গভীরতা কত হবে? 2-1 ইন্টু 10, 10 মিটার। মানে এক্স্যাক্ট 10 হবে না, 10 এর আশেপাশে হবে। যদি বলে 3 গুণ হয়েছে হবে 20 মিটার, যদি বলে 4 গুণ হয়েছে 30 মিটার, 8 গুণ হয়েছে হবে 70 মিটার। তো যখন ক্যালকুলেটর থাকবে না, তখন অপশনগুলোও অনেক দূরে দূরে থাকবে। যেমন আমি যদি বলি আয়তন 8 গুণ হয়েছে, তাহলে আমার অ্যান্সার কত আসতেছে? 70 মিটার। তো দেখবেন অপশনে এরকম ভাবে আছে 61, 71, 51, 41। তো অবশ্যই ক্লোজেস্ট অ্যান্সার যেটা, সেটাকে আমাকে দাগায় আসতে হবে। তো এটা গেল আমাদের প্রথম ট্রিক। এবার আসি আমাদের সেকেন্ড ট্রিকটায়। সেকেন্ড ট্রিকটাও সেম, বাট এখানে আয়তন না, এখানে আমাদেরকে বলা হবে ব্যাস বা ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে। আমরা জানি মাঝে মধ্যে বলে প্রশ্নে যে ব্যাসার্ধ অথবা ব্যাস দ্বিগুণ, 3 গুণ হয়েছে, তা আমি ধরে নিচ্ছি n গুণ হয়েছে। তো সেই ক্ষেত্রে কিচ্ছু না, আগের সূত্রটাই, শুধু n না লিখে n কিউব লিখতে হবে। এটা পিছনের রিজন আমাদের জানা আছে। আমরা জানি গোলকের আয়তনের সাথে ব্যাসার্ধের সম্পর্ক বা ব্যাসের সম্পর্ক ঘনের সমানুপাতিক, তাই আমরা n কে n কিউব করে দেব। বাকি সব আগের মতো P2 ডিভাইডেড বাই ρg। অ্যান্ড এগেইন, যদি আমার কাছে ক্যালকুলেটর না থাকে, আমি P2 কে 10⁵, রো কে 10 কিউব, আর জি কে যদি 10 ধরি, তাহলে আমার সূত্রটা আরো শর্টকাট আসবে, n³ - 1 ইন্টু হচ্ছে 10। তাহলে এই দুইটা সূত্র আমি সহজেই হ্যান্ড ক্যালকুলেশনের জন্য ব্যবহার করতে পারবো, আর হ্রদের গভীরতা ম্যাথ ইজি থেকে ইজিয়ার থেকে ইজিয়েস্ট হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।